আসসালামু আলাইকুম। কিছু কথা বলার জন্য আসলাম। ইউক্রেন ভিত্তিক একটা পত্রিকা আজকে বা গতকালকে প্রকাশ করলো যে আমাদের সেন্ট মার্টিন আমেরিকার ঘাঁটি হচ্ছে আর কি। আর সেনাবাহিনী এটা প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং বর্তমান সরকারের সম্মতির উপর ভিত্তি করেই। আসলে আমরা জনগণ আসলে ব্যস্ত থাকি এখন যেটি বাস্তবতা আর কি। যেমন হামের টিকায় অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা মারা যাচ্ছে এখন বর্তমান সময়ে একটা মহামারী আকারে ধারণ করতেছে। এটা শেষ হবে না তো তাড়াতাড়ি হামের বিষয়টা। এই হাম নিয়েও দেখতেছি যে কিছু লোক হাসাহাসি করতেছে। হ্যাঁ, তারা সামনে বিভিন্ন ধরনের কথাবার্তা নেগেটিভ কথাবার্তা আনতেছে। হ্যাঁ, হাম নিয়ে মায়া কান্না করতেছে বিভিন্ন সাংবাদিকেরা, এক সাংবাদিক আরেক সাংবাদিকেরা আর কি। থাকে না, সব সব জায়গায় কি আর ভালো লোক থাকে? সব জায়গায় ভালো খারাপ মিলিয়েই থাকে। তো আমেরিকার বেজ হচ্ছে সেন্ট মার্টিনে, এটার কাজ শুরু হয়ে গেছে। তো বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া, ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকতো। তিনি তিনি এই ক্রুশিয়াল মুহূর্তে এসে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। উনি চাইলে ইতিহাসের পাতায় পাতায় একটা বিশাল মানুষ, একজন সম্মানিত মানুষ, মহামানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারতেন যদি তিনি এই সময়ে এই পরিস্থিতিতে সঠিক পদক্ষেপগুলো নিতেন। ইউনুস যে নন ডিসক্লোজার চুক্তি করেছেন সেই চুক্তিটা উনি সরাসরি সাহসিকতার সাথে যদি বাতিল করে দিতেন, মালয়েশিয়ার মতো, ইন্দোনেশিয়ার মতো। নেপালের বালেন্দ্র কি করতেছে? সব কিছু করতে নিজের একটা ভিতরে একটা সাহস লাগে, সাহসের দরকার হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এখনো সময় আছে, আপনার জনপ্রিয়তা 100 গুণ বেড়ে যাবে, মানুষ আপনাকে দোয়া দিবে। এই চুক্তিতে আর আগায় নাই, চুক্তি বাতিল করে দেন। আমেরিকারে গণার টাইম নাই, কেউ গণতাছে না আমেরিকারে। ভয় পায় না হয়তো। আপনার জনপ্রিয়তা শেখ হাসিনার কাছাকাছি যাবে। শেখ হাসিনা এখন তুমুল জনপ্রিয় হয়ে যাচ্ছে শুধুমাত্র আপনার এই পদক্ষেপগুলোর কারণে। একটা সময় যেয়ে বুঝবেন মাননীয় প্রধানমন্ত্রী যে আপনি কি বড় ভুল করেছেন। ইউনূসের সাথে দেশ বিক্রি করার সহযোগিতা করে